নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আজ সুপ্রিম কোর্টে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং পাল্টা রাজ্যই বা কি সওয়াল করলো, বিশদে জানতে চাইবো তোমার থেকে। দেখো, সুপ্রিম কোর্টে কিন্তু অবশ্যই বলতে হবে আজকের দীর্ঘদিন পর এই আন্দোলন, এই শুনানি পিছিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে এতদিন পর আজকে কিন্তু অবশ্যই সরকারি কর্মচারীদের কাছে এটা অবশ্যই স্বস্তির দিন। কারণ যে মহার্ঘ ভাতার জন্য তারা এতদিন লড়াই করছিলেন, সেই লড়াইয়ের পর আজকে সুপ্রিম কোর্ট প্রথমার্ধে তারা বলেছিল যে 50% বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই 50% বকেয়া মেটানোর কথা শুনেই রাজ্যের গলা শুকিয়ে যায় এক প্রকার বলতে হবে। কারণ রাজ্যের বক্তব্য ছিল এটাই যে 50% টাকাটা কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা, যদি এই টাকা দিতে হয় তাহলে কিন্তু রাজ্যকে অনেক সমস্যায় পড়তে হবে। যেই কারণে রাজ্যের পক্ষে এটা সম্ভব না, রাজ্যকে সময় দেওয়া হোক, আমরা অনেক টাকা ইতিমধ্যে মিটিয়ে দিয়েছি, আমরা হিসাব দিতে পারি। কিন্তু আদালত সেই সময়সীমা দেয়নি, যেহেতু এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে। আজকে আদালত সর্বশেষ এটা বলল যে আপনাদের এই সরকারি কর্মচারী, আপনাদের স্টাফ, আপনাদের সমস্যা কোথায় দিতে, তাই 25% বলা হচ্ছে এই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য যে বকেয়া তার 25% মেটাতে হবে রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা বলতে গেলে অগস্ট মাস পর্যন্ত, কারণ এই মামলার পরবর্তী শুনানি যে অগস্ট মাসে রয়েছে, অগস্ট মাসে এই মামলা শুনানির দিন অবশ্যই এই নির্দেশ কতটা কার্যকর হলো, ইমপ্লিমেন্টেশন হলো কিনা সেই বিষয়ে রাজ্যকে রিপোর্টে জানাতে হবে। তবে হ্যাঁ, 25% ছাড়া যে বাকি পার্সেন্ট থাকবে সেইটার ভবিষ্যৎ নির্ভর করবে আগামী শুনানির দিন তার উপর নির্ভর করবে। কিন্তু আপাতভাবে বলতে হবে যে এতদিন শুনানির পর রাজ্যের সরকারি কর্মচারীরা তারা কিন্তু মহার্ঘ ভাতার যে বকেয়া তার 25% পেতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। একেবারে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের বড় নির্দেশের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। ডিএ মামলায় যে সুপ্রিম নির্দেশ, সেই নির্দেশ আপনাদের আমরা জানাচ্ছি। বকেয়া 25% দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। 50% ডিএ দেওয়া সম্ভব নয়, এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, এবং 50% ডিএ মানে অনেকটা অর্থ, এবং সেই অর্থ রাজ্য সরকারের তরফ থেকে একেবারে দেওয়া সম্ভব নয়, তাতে যথেষ্ট সমস্যা তৈরি হবে। ঠিক এইভাবেই পাল্টা সওয়াল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। আর তখনই 25% ডিএ দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি অগস্টে। সুপ্রিম কোর্টের এই মন্তব্য, বড় নির্দেশের দিকে আমরা নজর রেখেছি। আরো একবার আপনাদের শোনাবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি কি বলছেন এই নির্দেশের পর। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে, এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। ভাস্কর ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, আপনাদের আরো একবার জানাই, ডিএ মামলায় এই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। 50% ডিএ দেওয়া সম্ভব নয়, এটি কোনো সাংবিধানিক অধিকার নয়। কারণ 50% ডিএ যদি রাজ্যের তরফ থেকে একবারে দেওয়া হয়, সেটা অনেকটা অর্থ, এবং সেই অর্থ একেবারে রাজ্যের তরফ থেকে দেওয়া সম্ভব নয়, এমনই সওয়াল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। আর তখনই 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমি আরো একবার অর্ণবাংশু নিয়োগীর কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অর্ণবাংশু, এই 25% বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ যা সুপ্রিম কোর্ট আজ দিল, তারপর সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে নতুন বলা হচ্ছে যে তারা নতুন করে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার রসদ পেলেন। হ্যাঁ দেখো, অবশ্যই রসদ তো বলতেই হয়। যে এতদিন তারা যে আন্দোলন করলেন, অভিযান করলেন, সেইটার পরেও দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই মামলাটা পেন্ডিং হয়ে আছে। অর্থাৎ বলা যেতে পারে ডেটের পর ডেট, সেটা ওই তারিখ পর তারিখ যে ডায়লগ, সেটা কিন্তু এই মামলা শুনানির ক্ষেত্রে অনেকটাই কার্যকর হয়। কারণ এই দিন দীর্ঘদিন ধরে পিছিয়েছে, শুনানি হয়নি, ডিএ মামলা শুনানি হয়নি। সর্বশেষ যখন আজকে এই মামলা হলো, এবং 25% যখন বকেয়া বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তবে এই আন্দোলন অবশ্যই রসদ পেয়েছে। তাদের একটা স্পষ্ট বক্তব্য, তারা অখুশিও নয়, তারা কিন্তু কিছুটা হলেও খুশি যে তারা কিছুটা হলেও ছিনিয়ে আনতে পেরেছেন। এটা কিন্তু একটা আন্দোলনের মধ্যে দিয়ে, এবং এটা অবশ্যই আইনি প্রক্রিয়া লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা 25% ছিনিয়ে আনতে পেরেছেন।
তারা বারবার ধরে বলেছেন এটা আমরা পাওয়ার যোগ্য, আমাদের অধিকার। সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যের বক্তব্য আজকে আবারও একই কথাই ছিল যে এটা অধিকার নয়, কোনো সাংবিধানিক অধিকার নয়, সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, রাজ্য সিদ্ধান্ত নেবে যে কতটা মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং কবে দেওয়া হবে। কিন্তু সেটা তারা চ্যালেঞ্জ করেছিল। আজকে সুপ্রিম কোর্টে এই নির্দেশ তাদের কিছুটা আংশিক জয়, এই 25% পাওয়াটা, এবং তারা যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন চালানোর ক্ষেত্রে অবশ্যই তারা রসদ পেলেন এই নির্দেশের পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।